ব্লগটা ছিল মকর সংক্রান্তির, কিন্তু মকর সংক্রান্তির পরে আমার এই বাড়ি ওই বাড়ি করার জন্য আমি ব্লগটা এডিট করার একদম সময় পাইনি। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। অন্যান্য দিনের তুলনায় আজ ছিল কাজের চাপটা অনেকটাই বেশি। যেমন বৃহস্পতিবার কাজের চাপ থাকে, ঠিক তেমনই আজও ছিল কাজের চাপ, কারণ দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। তাই আর দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ পুরো বাড়িটা লাতা টানতে হতো। তার উপর পুরো উঠোনটা আছে, সেটা গোবর জল দিয়ে লাতা লেপতে হতো। এর ওপর তো আছেই বাড়ির অন্যান্য বাসি কাজ। সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সব কাজ যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর তোমরা দেখতেও বোর হয়ে যাবে। তো চলো বাড়ির কাজগুলো সেরে নিতে নিতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নিই। অঞ্জলি দাস লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটি, তোমার কোমর ব্যথা কমেছে? হ্যাঁ গো, আমার কোমর ব্যথা কমেছে। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি এখন কেমন আছি আর আমার কোমর ব্যথা কমেছে কিনা। তো সবাইকে জানাই আমি ভালো আছি আর আমার কোমর ব্যথা কমেছে। এই যে তোমরা আমার খবর নিচ্ছ, খোঁজ নিচ্ছ আমি কেমন আছি, এটা কিন্তু আমার কাছে অনেকটা পাওয়া। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সোমা সোয়ার লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন, তুমি কিন্তু খুব সুন্দর কথা বলো, আমার দারুণ লাগে তোমার কথাগুলো শুনতে। থ্যাংক ইউ গো। রেখা দত্ত বলেছে, গ্রামের বউদের এটাই অবস্থা, একদম ঠিক বলেছো। শিল্পী মণ্ডল বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ দোলাই বলেছে, অনেক অনেক ভালোবাসা রইলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যাদের কমেন্টগুলো আমি নিতে পারলাম না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে এইটুকু ভিডিওর মধ্যে কিন্তু এতগুলো কমেন্ট তো নেওয়া সম্ভব নয়, তাই কিছু কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা আরো অনেকটাই বেড়ে যায়। এই কথা তো নতুন কিছু নয়, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, ওই দিনটা ছিল মকর সংক্রান্তির দিন, তো পিঠে তো হবেই। আর আমাদের বাড়িতে দু রকমের পিঠে হচ্ছিল, পুর পিঠে আর হচ্ছিল গুড়ের ছাকা পিঠে। আমি এখানে পুর পিঠের জন্য পুরটা তৈরি করছিলাম। আমি এখানে পুরটা রেডি করে দিলে মা পুর পিঠা বানানো শুরু করে দেবে, আর আমি ছেঁকে দেবো গুড় পিঠাগুলো ততক্ষণে। আমি কিন্তু এই বছর ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছিলাম। আগের বছর আমি মকর সংক্রান্তিতে আমার বাবার বাড়িতে ছিলাম, তো বানানোর সুযোগ হয়ে ওঠে। আমার বিয়ে কিন্তু প্রায় 1.5 বছর হতে যায়। সবকিছুই আমার কাছে নতুন, প্রথম সবকিছু করছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স, বেশ ভালোই লাগছে। বিয়ের আগে কিছুই করতে হতো না, পটের বিবি হয়ে ঘুরে বেড়াতাম। আবার এখন দেখছি কিছু মানুষ আমাকে দেখে হাসাহাসি করছে যে আগের লাইফস্টাইল কেমন ছিল আর এখন কেমন হয়েছে। যেহেতু আমি লাভ ম্যারেজ করেছি তাই হাসাহাসির পরিমাণটা দেখছি এখন অনেকটাই বেশি। কেউ কেউ তো দেখছি ফেক আইডি বানিয়ে কমেন্ট করছে, মানে আজব মানুষ সব। আমি তো এটাই বুঝতে পারছি না, আমি যখন সবকিছু মেনে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তাহলে অন্যান্য লোকজনের কি সমস্যা হচ্ছে। আসলে এখন মানুষও নিজের জীবন ছেড়ে অন্যান্য লোকের জীবনে উকিঝুঁকি মারতে একটু বেশিই ভালোবাসে। যাই হোক, দেখো আমার কিন্তু পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিনের কিছু ভিজা কাপড় ছিল আর ওই দিনের কিছু ভিজা কাপড় ছিল, যেগুলো আমি রোদে দিয়ে দিলাম। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর ওই দিনে আমাদের রান্না হয়েছিল মাছের ঝোল আর বেগুন ভাজা।